বাংলা সিনেমায় যখনই কোনো রোম্যান্টিক জুটির প্রসঙ্গ আসে তখন প্রথম যে নাম দুটো আমাদের সামনে আসে সেটা হলো উত্তম সুচিত্রা। আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তুতে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের এমন একটা ঘটনা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই যে প্রেম ভালোবাসা নিয়ে আমরা এত কথা বলি না, অথচ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা প্রেম ভালোবাসার অ্যাকচুয়াল অর্থ তো ভুলতে বসেছি। এখনকার দিনে প্রেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই শরীর সর্বস্ব প্রেম হয়ে গিয়েছে, যেখানে কোনো স্টেবিলিটি নেই, যেখানে কোনো পিওরিটি নেই, যেটাকে অ্যাকচুয়ালি আমরা প্রেম বা ভালোবাসা কোনো পর্যায়েই ফেলতে পারি না। কাউকে দেখলাম ভালো লেগে গেল, এটা তো কখনো প্রেম হতে পারে না বা ভালোবাসা হতে পারে না। প্রেম বা ভালোবাসা ব্যাপারটা কী সেটা বোঝানোর জন্যেই আমি এই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় মহানায়িকা সুচিত্রা সেন বলে একটা লেখা পড়লাম, যে লেখার লেখক সুমন গুপ্ত। আর একইভাবেই আমি একটা জার্নালে উত্তম কুমার বেঁচে থাকাকালীন একজন সাংবাদিক বন্ধুর সাথে তার সাক্ষাৎকারের কিছু গল্প আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, আর আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিয়ে আপনাদেরকে আমি এন্টারটেন করতে পারি। লেখক সুমন গুপ্ত লিখছেন, আমরা সবাই জানি সুচিত্রা সেন অভিনয় জীবন থেকে রাতারাতি অবসর নিয়ে একদমই লোকচক্ষুর আড়ালে চলে যান। সুচিত্রা সেন বলতেই উত্তম কুমার ছাড়া অন্য কিছু আর মনে আসে না। দুজনের বহু সিনেমা বেশ কয়েকবার দেখেছি। উত্তম কুমার চলে যাওয়ার পর সুচিত্রা সেনের সাথে উত্তম কুমারের ভাই তরুণ কুমারের মাত্র 2-1বার সাক্ষাৎ হয়েছে, ফোনে কথাবার্তা হয়েছে বেশ কয়েকবার। তরুণ কুমার বলেন, দাদা চলে যাওয়ার পর রমাদির সাথে যোগাযোগও আস্তে আস্তে কমতে থাকে, তবে রমাদি আমাদের বাড়ির সমস্ত খোঁজখবর ঠিক রাখতেন। একবার একটা ছবির অফার নিয়ে তরুণ কুমার যান সুচিত্রা সেনের বাড়িতে। ছবিটার নাম ছিল তুলাদণ্ড। মহানায়িকাকে গল্প পড়ে শোনালেন তরুণ কুমার। গল্প তার পছন্দও হলো। তরুণ কুমারকে বুড়ো বলে ডাকতেন। তিনি বললেন, বুড়ো, ছবির গল্প তো আমার খুব পছন্দ হয়েছে, আমি ছবিটা করতেও রাজি। তুই কি তোর দাদাকে নিয়ে আসতে পারবি বল? উত্তম ছাড়া অন্য কাউকে দিয়ে কিন্তু এ ছবি হবে না। সুচিত্রা সেনের কথাগুলো শুনে তরুণ কুমার কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে থাকলেন। তারপর আস্তে আস্তে মাথা উঁচু করে সুচিত্রা সেনকে বললেন, যে আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছে তাকে কি করে ফিরিয়ে আনি বলো রমাদি? এর উত্তরে সুচিত্রা সেন বললেন, তোর দাদাকে যখন তুই আর ফিরিয়ে আনতে পারবি না, তাহলে এই ছবি করার কথা তুই ভুলে যা বুড়ো। একমাত্র উত্তমকে পেলেই এই ছবিটা করা যেত, ওকে ছাড়া আমি অন্য কাউকে নায়ক বলে মনে করি না। ঠিক একইভাবেই উত্তম কুমার বেঁচে থাকাকালীন আর একটা জার্নালে ঠিক একইভাবেই উত্তম কুমারের কিছু কথা শুনেছিলাম। তিনি বেঁচে থাকাকালীন কোনো একটা সিনেমার শুটিংয়ের জন্যে সম্ভবত ঝাড়খণ্ডের দিকে গিয়েছিলেন। সেখানে কোনো এক পরিচিত সাংবাদিক বন্ধুর সাথে গাড়িতে করে কলকাতা ফেরার সময় তাকে তার সেই সাংবাদিক বন্ধু কিছু প্রশ্ন করেন। তার মধ্যে একটা প্রশ্ন এমন ছিল যেখানে তিনি বলছেন, আচ্ছা উত্তম, সুচিত্রা সেনের প্রতি কখনো প্রেমের অনুভূতি তোমার মধ্যে তৈরি হয়নি? তোমাদের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক নেই? তার উত্তরে একটু গম্ভীর হয়ে উত্তম কুমার উত্তর দিয়েছিলেন, আছে তো, তবে সেই অনুভূতিটা বড়ই পিওর, শুধুই প্লেটোনিক লাভ। এই প্লেটোনিক লাভ এটা বলতে গেলেই প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হলো আদর্শগত প্রেম। যে প্রেমের মধ্যে শুধুমাত্র মনের সম্পর্ক থাকবে, যেখানে কাম, ক্রোধ, মোহ এসব কিচ্ছু থাকবে না, যেটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র একটা পিওর লাভ আছে, একটা ভালোবাসা আছে, একটা শ্রদ্ধা আছে। তো উত্তম কুমারের এই কথাগুলো আর সুচিত্রা সেনের তরুণ কুমারকে বলা ওই কথাগুলোর মধ্যে কিছু মিল খুঁজে পাচ্ছেন? এই দুজন মানুষ কতটা প্রফেশনাল ছিল, তাদের ব্যক্তিগত জীবন ছিল আলাদা, কিন্তু আমরা সিনেমার পর্দায় দুজনকে যখন দেখতাম আমরা বারবারই শুধু ভাবতাম যে এই মানুষ দুটো নিশ্চয়ই দুজন দুজনকে যদি ভালো না বাসতে পারে, এত ভালো অভিনয় কী করে আমাদের উপহার দেয়। নিশ্চয়ই তাদের মধ্যে
একটা প্রেম আছে। হ্যাঁ, সত্যিই ছিল। আর সেই প্রেমটা তাদের কথাতেই প্রকাশ পেল। একটা প্লেটোনিক লাভ, দুজনের প্রতি দুজনের অদ্ভুত শ্রদ্ধা, দুজনের প্রতি দুজনের অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা, যেটা এখনকার দুনিয়ায় চোখে পড়ে না। এখন তো সবই শরীর সর্বস্ব। সবাই সেজে গুজে একজন আরেকজনকে ইমপ্রেস করার জন্যে সবাই রেডি হয়ে আছে। একজন মেয়েকে দেখলাম বা একজন ছেলেকে দেখলাম, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, আমার তার প্রতি একটা ফিলিংস তৈরি হলো, অথচ জানে না সেটা অ্যাকচুয়ালি কোনো ফিলিংস না, সেটা ইনফ্যাচুয়েশন, সেটা একটা অ্যাট্রাকশন। সেটাকে বর্তমান যুগের ছেলেমেয়েরা বলে থাকে ক্রাশ। অ্যাকচুয়ালি এটা তো প্রেম না, এটা ভালোবাসাও না। তার কারণ প্রেমের মধ্যে বা ভালোবাসার মধ্যে যে জিনিসটা থাকে, যে জিনিসটা থাকা উচিত, সেটাই দুজন মানুষের কথাবার্তাতেই প্রকাশ পায়। আমাদের যখন যৌবনকাল, আমাদের যখন কৈশোরকাল যখন আমাদের ছিল, সেই সময় কিন্তু আমরা খুব সহজেই আমরা বলতাম যে এর প্রেমে পড়েছি, ওই ছেলেটাকে আমার খুব ভালো লাগে বা ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগে, আমি ওর সাথে প্রেম করি। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তখন সেটা ছিল না। পরে যখন একটা বয়সের পরে আমরা রিয়ালাইজ করতে থাকি যে সেটা অ্যাকচুয়ালি কোনো প্রেম বা ভালোবাসা না, সেটা একটা ইনফ্যাচুয়েশন, সেটা একটা অ্যাট্রাকশান, একটা ভালো লাগা। কেননা ভালোবাসা, প্রেম, এর মধ্যে একটা রেসপন্সিবিলিটি আছে। আর সেই রেসপন্সিবিলিটিটা কিসের? দুজন দুজনের দায়িত্ব নেওয়া শুধু না, যে মানুষগুলো একজন আরেকজনের সঙ্গে থাকে না, তাদেরও কিন্তু এই ধরনের প্রেম কিন্তু তাদের মধ্যেও তৈরি হতে পারে। সেখানে থাকবে অদ্ভুত একটা শ্রদ্ধা, সেখানে থাকবে অদ্ভুত একটা অনুভূতি যে ওই মানুষটা কী করছে, ওই মানুষটা কেমন আছে, এই ব্যাপারটা, যেটা কিন্তু সুচিত্রা সেনের কথাতেই আমরা বুঝতে পারি, যেটা কিন্তু উত্তম কুমারের কথাতেই আমরা বুঝতে পারি। সেজন্যই শুধু বারে বারে মনে হয় প্রত্যেকের জীবনে এমন একটা প্রেম আসুক, যে প্রেম তাকে প্রেমের উপলব্ধি করাবে, যে প্রেম তাকে এটা বোঝাবে যে বাইরে আমরা যেগুলো করে বেড়াই সেগুলো অ্যাকচুয়ালি প্রেম না। প্রেমের মধ্যে একটা ঐশ্বরিক আনন্দ আছে, প্রেমের মধ্যে এমন একটা অনুভূতি আছে যে অনুভূতিটা সবার সাথে শেয়ার করা যায় না, সেটা শুধু অনুভবই করা যায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।